طبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. صدق الله العظيم. قال النبي عليه الصلاة والسلام: فإذا كان يوم عيدهم يعني يوم فطرهم إلى آخر الحديث، أو كما قال النبي عليه الصلاة والسلام. شكل درود شريف করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أي ختم رسول فخر شاہ مدینہ دخلا سے مجھے منجر گنجار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد يا كرم 2000 টাকা দিয়েছে লাস্টে বাবা মার লিগে আমি দোয়া করব। মা আছে বাপ মা আছে মিজান মাস্টার। محمد يا كرم कुफर को मिठाया कुफर को मिठा कर सदाकत बताया. बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ميدوره مجبور دو أي سید عالم दीदार दिखाते नहीं आवाज सुना दो. रुखसार से बुरुका के जरा पर्दा उठा दो. लिल्लाहि मुझे हुस्न खुदा दादे दिखा दो. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. الحمد لله. আল্লাহ পাকের দরবার লাখ শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে ঈদুল ফিতরের দিন
একত্রিত হওয়ার বসার তৌফিক দান করেছেন, এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। পুরো মাস রোজা রাখার পরে আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন, যে আমাদের সাথে 1 বছর দেখা হয় না, ভালোবাসা হয় না, যা আমরা মোবাইলে কথা বলেছি কিন্তু তার সাথে সাক্ষাৎ হয় না, আজকে ঈদুল ফিতরের দিন সকলে আমরা একত্রিত হয়েছি, এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করে আবার আলহামদুলিল্লাহ। ঈদ মানে আনন্দ, ঈদ মানে কি বলেন? এই ঈদ শব্দের অর্থ হইল আনন্দ উল্লাস করা। জাহেলি যুগে ঈদ ছিল। জাহেলি যুগে কি ছিল? ঈদ ছিল। তাদের ঈদগুলো ভিন্ন রকম ছিল। তারা 2টা ঈদ পালন করত, বছরে তারা 2টা দিন গুরুত্ব মনে করে ঈদ পালন করত। তাদের ঈদের নিয়ম ছিল ভিন্ন রকম। ঈদের নিয়ম কিরকম ছিল? ভিন্ন রকম, ভিন্ন পদ্ধতিতে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা আসলেন, মক্কা থেকে মদিনা আসার পরে যারা ইসলাম ধর্ম গ্রহণ করে না বা নতুন মুসলমান হয়েছে, ওনাদেরকে দেখতেছে তারা ঈদ পালন করতেছে। কীরকম ঈদ পালন করে? জাহেলি যুগের ঈদ ছিল তাদের। ঢোল তবলা বাজানো, আতশবাজি ফুজানো, গান বাদ্য করা, মানে অশ্লীলতা ছিল তাদের মধ্যে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা হাজা, ইহা কি? তখন রাসূল বললেন কি, মা হাজা, এটা তোমাদের কি? তোমরা কি পালন করতেছো? রাসূল বলতেছে, তোমরা এগুলো জাহেলি যুগ ছেড়ে দিয়ে তোমরা এখন নতুন আদর্শে তোমরা আদর্শবান হয়ে যাও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তো তোমাদেরকে 2টা ঈদ নির্ধারণ করে দিয়েছে। কদ আবদালাকুমুল্লাহু, রাসূল বলতেছেন, কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রান মিনহুমা ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর। আল্লাহ তাআলা তোমাদেরকে ওই 2টা ঈদের পরিবর্তে, আওয়াজ কিন্তু বেশি হইতে আছে, আওয়াজ নিষেধ করতে বলবো। তোমরা যে জাহেলি যুগে 2টা ঈদ পালন করতা, তার থেকে এটা উৎকৃষ্ট বেশি। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ তোমরা জাহেলি যুগে যে বর্বরতার যুগে ছিলা, তোমরা আতশবাজি ফুটিয়ে, গান বাদ্য, ঢোল তবলা বাজিয়ে এগুলোর মধ্যে যা করতেছে, এগুলো হলো ইহুদি খ্রিস্টান পাশ্চাত্য সভ্যতার এগুলা। তোমরা এগুলা ছেড়ে, জাহেলি যুগ ছেড়ে এখন নতুন যুগে ধাবিত হও। তখন রাসূল বলছে, তোমাদের জন্য আল্লাহ তাআলা 2টা দিন নির্ধারণ করে দিয়েছে। কদ আবদালাকুমুল্লাহু খায়রান, এটা তোমাদের 2টা ঈদ থেকে উত্তম বেশি। সুবহানাল্লাহ। কোনটা 2টা ঈদ? ইয়ামুল ফিতর, ইয়ামুল আযহা, অর্থাৎ ঈদুল ফিতরের দিন, ঈদুল আযহার দিন। তো ঈদ আসলো, আমরা আনন্দ ফুর্তি করবো না ইনশাল্লাহ? আনন্দ করতে রাজি আছে সকলে? এখন আনন্দ ফুর্তিটা কাদের জন্য আসা? কারা আনন্দ ফুর্তি করবে? রাসূল বলতেছে, ওই সমস্ত লোক আনন্দ ফুর্তি করবে যারা পুরা মাস রোজা রেখেছে। তাদের জন্য আনন্দ ফুর্তি। আল্লাহু আকবার। কেন? তোমরা আনন্দ ফুর্তি করবা? কারণ ওই সমস্ত লোকরা আনন্দ ফুর্তি করবে যে সমস্ত লোকেরা সারাদিন কষ্ট করেছে, 30টা দিন কষ্ট করেছে, আল্লাহ তাআলার হুকুম পালন করেছে,
নামাজ 5 ওয়াক্ত পড়েছে, তাকবীর উলার সাথে সে তারাবি পড়েছে, ইফতার করেছে, সেহরি খেয়েছে, তার জন্য কষ্ট হয়েছে রাত্রে জাগরণ করা, নফল নামাজ পড়েছে, ইত্যাদি আমলগুলা করেছে, ওদের জন্য আল্লাহ তাআলা এই ঈদকে আনন্দ স্বরূপ বানিয়েছেন। আপনি লক্ষ্য করতে একটু বুঝেন, যেমন যেমন আমরা যদি ঈদকে জাহেলি যুগের মতো ছেড়ে দেই, অর্থাৎ জাহেলি যুগে যেভাবে দোল তবলা বাজিয়ে আনন্দ ফুর্তি করেছিল, এরকম আমরা করলে আল্লাহ তাআলার কাছে আমরা জবাব দিতে করতে হবে। একটা আপনি লক্ষ্য করেন, যখন আপনি যদি তাকে না যখন কেউ পরীক্ষা ভালো করে, পরীক্ষার ফলাফল ভালো করে, এটি আমরা শুনি, যখন কেউ পরীক্ষার ফলাফল ভালো করে বা কারো পরীক্ষার ফলাফল ভালো হয়, তখন তাকে ওস্তাদরা বরণ করে নিয়ে যায়, বিভিন্ন বড় মানুষদেরকে এই আনন্দের মধ্যে ভাগাভাগি করে, বড় বড় আলেমদেরকে, ওলামা শাইখদেরকে এদিকে আনার পরে তারপরে একটা মাহফিল আয়োজন করার পরে, দিনটা নির্ধারণ করার পরে এই দিনটার মধ্যে তাকে পুরস্কার দেওয়া হয়। ওই দিনটা তার কাছে খুশির দিন। তাই আমাদের দিনটা কি খুশির দিন ওই সমস্ত লোকদের জন্য যারা 30টা রোজা রেখেছে, পরিপূর্ণ আল্লাহ তার হুকুম পালন করেছে, তাদের জন্য। কাদের জন্য বলেন? এখন আসেন, যদি আমরা ওই হাদিসের মধ্যে বলছিলাম কেউ যদি গুনাহ মাফ করতে না পারে তাহলে তার অবস্থা কীরকম হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যে ব্যক্তি রোজা পেয়ে তার গুনাহকে ক্ষমা করতে পারলো না, যে তার জীবনে গুনাহ ক্ষমা করতে পারলো না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, হে জিবরাইল, সে পুরা মাস পেও, পুরা 30টা দিন পেও, যে আল্লাহ তাআলার বিধিবিধান পালন করতে পারলো না, যে তার গুনাহ ক্ষমা করতে পারলো না, সেই জন্য ধ্বংস হয়ে যাক। নাউযুবিল্লাহ। ওইসব কারা ধ্বংস হয়ে যেত? ওই যারা রোজা পেয়ে রোজা রাখলো না, আল্লাহর বিধান পালন করলো না, ওই সমস্ত লোক ধ্বংস হয়ে যাক। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওই সমস্ত লোক ধ্বংস হয়ে যাক যে সমস্ত লোকের কাছে যখন নবীজির নাম তেলাওয়াত করা হয়, যখন নবীজির নাম উচ্চারণ করা হয়, ওই সমস্ত লোক যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ শরীফ পাঠ করা হয়, তখন সে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, সে ধ্বংস হয়ে যাক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই সময় আমিন আমিন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে। বুঝেন না? অর্থাৎ নবীজির শানে যখন দুরূদ শরীফ পড়া হয়, তখন সে নবীজির শানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, নবীজির নাম বলা হলে দুরূদ শরীফ পড়া লাগে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি যার উপরে আমার উপরে নবী যখন দুরূদ শরীফ পাঠ করা হয়, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তার উপরে 10টা রহমত বর্ষণ হয়, তখন তার 10টা গুনাহ মাফ করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটুকু বলে ক্ষান্ত করেন না, আল্লাহ তাআলা তার মর্যাদাকে উচ্চ করতে থাকেন। সে একটা সময় দুরূদ শরীফ পড়তে পড়তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফায়াত পেয়ে যাবে। অন্য এক হাদিসের মধ্যে আছে, যখন মানুষ ঈদুল ফিতরের দিন আসে, ঈদগাহের মধ্যে আসে, তখন একদল ফেরেশতা তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য কোনায় কোনায়, অর্থাৎ বাড়ির কোনায় কোনায়, কানায় কানায়, অর্থাৎ কি জানি এটাকে কি বলে, আইলের মধ্যে, অর্থাৎ এটাকে কি জানি বলে, এটারে মোড়ার মধ্যে, প্রতি মোড়ার মধ্যে তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য বলে, হে উম্মতে মুহাম্মাদি, তুমি তো কষ্ট করে রোজা রেখেছ, আমরা তোমাদের পক্ষ থেকে সালাম দিলাম। এতটুকু বলে ক্ষান্ত করেন না,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন ঈদুল ফিতরের দিন হয়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে বলতে মশওয়ারা করেন, তখন বলেন, হে ফেরেশতারা, তোমরা বলেছিলা তোমরা আমি মানুষ বানাতে নিষেধ করেছ, এখন যে মানুষগুলো মজুরি পরিপূর্ণ আদায় করেছে, যে তার পরিপূর্ণ হক আদায় করেছে, যেই মজদুর তার পরিপূর্ণ হক আদায় করেছে, তার পরিণাম কি হতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার পরিণাম হতে পারে আল্লাহ তাআলা তাকে যেন ক্ষমার ঘোষণা করে দেন। আরো বলতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুধু ফেরেশতাদেরকে বলতেছে, আল্লাহ তাআলা ফেরেশতা এসে বলতেছে, হে ফেরেশতারা, তোমরা তো বলছিলা আমি মানুষ বানাইতাম না, আল্লাহ মানুষ বানাইয়েন না, মানুষ বানাইলে দুনিয়ার মধ্যে তারা ফাসাদ সৃষ্টি করবে, আপনি তাদেরকে বানাইয়েন না। এখন তোমরা বলো, যে শ্রমিক তার পরিপূর্ণ হক আদায় করেছে, পরিপূর্ণ ক্ষেতের মধ্যে হাল চাষ করেছে, তার পরিণাম কি হতে পারে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আল্লাহ, তাকে পরিপূর্ণ মজুরি দেওয়া হোক, তাকে পরিপূর্ণ হক দেওয়া হোক। তখন আল্লাহ তাআলা বলতেছে, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা কতটা দয়াবান আমাদের প্রতি, আল্লাহ তাআলা আমাদের প্রতি কতটা দয়াবান, কতটা যত্নবান, কত দয়াশীল আল্লাহ তাআলা। তারপরও আমরা যদি না বুঝি, তারপরও আল্লাহর হুকুম পালন না করি, তাহলে আমাদের মতো হতভাগা দুনিয়ার মধ্যে কেউ নাই। ঈদুল ফিতরের দিন, এখন আসেন আমরা সদকাতুল ফিতর আদায় কীভাবে, অনেকে আদায় করছে, অনেকে আদায় করি না, ঠিক না? সদকাতুল ফিতরগুলা আমরা পরিপূর্ণ আদায় করে দিব। কেন সদকা যদি আদায় করব? আমাদের রোজা রাখার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়েছে, হয় না? ভুল ত্রুটি আমরা কথায় কথায় মিথ্যা কথা বলেছি না? বলেছি, মিথ্যা কথা বলেছি, ফাহিশাত অশ্লীল কথা বলেছি। তাই আল্লাহ তাআলা একটা নির্ধারণ করে দিয়েছে, তোমাদের যেই রোজা রাখার মধ্যে ভুল হয়েছে, তোমরা ঠিকমতো নামাজ পড়তে পারো না, তোমরা পরিপূর্ণ হক আদায় করতে পারতেছো না, তাহলে তোমাদের সদকাতুল ফিতর আদায় করে দিল। সদকাতুল ফিতর আদায় করলে তোমার রোজার মধ্যে যে ভুল ত্রুটি হয়েছে, এগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাই আমাদের ঈদটা যেন আমরা ঈদ মানে আনন্দ, তার মানে এরকম না আখিরাতকে ভুলা যাবে না, আখিরাতে কি ভুলা যাবে না। আমরা ঈদ আসার পরে, ঈদ এসে আমরা অন্যান্য মাসে যে ইবাদত করতাম, এই মাসে একটু ইবাদত বেশি করেছি, এই মাস চলে যাওয়ার পরে যাতে করে আমাদের এরকম না হয় আমরা আল্লাহ তাআলাকে ভুলে যাই, আল্লাহ তাআলাকে ভুলে না যাই। আমরা অন্য রমজান মাসে যে আমলগুলো করতাম, এগুলো ধারাবাহিকভাবে করি, তাহলে আপনি হতে পারেন মুত্তাকি হতে পারবেন। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, পূর্ববর্তী উম্মত যে রোজা ফরজ করা হয়েছে, তোমাদের রোজা ফরজ করা হয়েছে। কেন রোজা ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা পরহেজগার হতে পারো। পরহেজগার হলে তাহলে আমরা মাপের মধ্যে কম দিব না, ভাইয়ে সম্পদ লুট করে খাবো না, মানুষকে গালিগালাজ করবো না, মানুষের সাথে খারাপ আচরণ করবো না, ব্যবসার মধ্যে লোকসান দিব না, ঠিক না? তাই আমরা পরকালকে ভুলা যাবে না। দেখেন আপনি এই গত ঈদের মধ্যে কত লোক ছিল, অনেক লোক ছিল না? আজকে এই ঈদের মধ্যে অনেক লোক নাই। তাই আমাদের ঈদটা যেন জাহেলি যুগের মতো না হয়। ঈদ যাওয়ার পরে আমরা যেন আল্লাহকে ভুলে না যাই। একটা সময় আমরা দেখেছি, আমরা অনেক ছোট সন্তানকে দাফন করতে দেখেছি না? আমরা অনেক চোখের সামনে আমরা সন্তানকে মরতে দেখেছি। ছোট শিশু, নাবালেগ ছেলে, নাবালেগ মেয়ে মারা গিয়েছে, আমরা তাদেরকে দেখেছি। বৃদ্ধ বাবাজিরা মারা গিয়েছে, আমরা তাদেরকে দেখেছি। বয়োজ্যেষ্ঠ মহিলারা মারা গিয়েছে, তাদেরকে দেখেছি। যুবকদেরকে মরতে দেখেছি, তাদেরকে দাফন কাটতে করতে দেখেছি। জানাজার নামাজ নিজে পড়েছে অনেক, ঠিক না?
যাতে করে আমরা যেন রমজান চলে যাওয়ার পরে আমরা যেন আল্লাহ তাআলাকে ভুলে না যাই, আল্লাহ তাআলাকে যেন ভুলে না যাই। তাই আমরা সকলেই কেউ যেন রমজান যাওয়ার পরে আমাদের এই গ্রামের মধ্যে কোনো রকম যেন অশ্লীলতা না চলে, গানবাদ্য বেহাইপনা না চলে। তা আমরা এই সকলেই সতর্কবান থাকবো না ইনশাল্লাহ। আমাদের এলাকার মধ্যে যাতে করে কেউ যেন গান বাদ্য ডেক্সিটারি না বাজায়, এগুলো আমরা সবাই সতর্ক থাকবো। সকলে রাজি আছেন ইনশাল্লাহ? এদিকে বয়ান শেষ। সকলে ঈদের নামাজ নিয়মগুলো শিখে আমরা ঈদের নামাজের নিয়মগুলো শিখে আমরা